আসসালামু আলাইকুম। অবশেষে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল কিন্তু সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে ২ ধাপেই বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। ঠিক এরকম খবর কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশ করেছে। এখানে দেখুন, নবম পে স্কেল জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের। ঠিক এরকমই খবর কিন্তু প্রথম আলো সহ ডেইলি স্টার আরও কয়েকটি পত্রিকায় নিউজ করছে যে ২ ধাপে পে স্কেল। তো আমরা এখানে নিশ্চয়ই জানি যে দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু পে স্কেল নিয়ে একটু সরকারি চাকরিজীবীদের নিয়ে পজিটিভ রিপোর্ট করে এবং তাদের রিপোর্ট যথেষ্ট অথেন্টিক হয়। আমরা বিস্তারিত দেখব ভিতরে কী বলা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। শুরুতে ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও সেটি থেকে সরে এসেছে পে স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। সূত্র বলছে ২ ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধাপে ধাপে বেসিক বৃদ্ধি করা হলে নানা জটিলতা তৈরি হতে পারে। এছাড়া কিছু চাকরিজীবীর বেতন বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে ৫০% বেসিক বৃদ্ধি করা হলে তাদের বেতন খুব সামান্য বৃদ্ধি পাবে। এজন্য ২ ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা গতকাল রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনা নিয়ে নতুন পে স্কেল ২ ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বৃদ্ধি এবং ২৭-২৮ অর্থবছর থেকে ভাতা বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি। শতভাগ বেসিক বৃদ্ধি করলে বিভিন্ন ভাতা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, কিছু ভাতা কমানো হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে, তখন কোন ভাতা কমানো হতে পারে সেটি পরিষ্কার হবে। তো এই ছিল সরকারি চাকরিজীবীদের আসন্ন নতুন পে স্কেল ২ ধাপে কার্যকর সংক্রান্ত। প্রথম ধাপে মূল বেতন এবং পরের ধাপে ভাতাসমূহ। তো এটা নিয়ে একটি বিস্তারিত আপডেট খবর। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত এবং দাবি দাওয়া জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।